কৃষ্ণের বহু রূপ ও বহু নাম। কোথাও তিনি পূজিত হন রাম রূপে, তো কোথাও আবার জগন্নাথ। আজ আমরা এসেছি এমন এক মন্দিরের, যেই মন্দিরে কৃষ্ণের নানান রূপ রয়েছে একই সঙ্গে। ভাবছেন তো কোথায় এই মন্দির? বলবো, তবে তার আগে ঘুরে দেখি মন্দিরটি, দর্শন করি ঠাকুরের, এবং তার পাশাপাশি শুনে নিই এই মন্দিরের কিছু অজানা গল্প। রয়েছে বহু ইতিহাস। এই মন্দিরের সাথে খুঁজে পাওয়া যায় বাংলার ইতিহাস ও মুঘল সাম্রাজ্যের যোগ। এই মন্দিরে আমরা দেখতেই পেলাম যে রয়েছে কতগুলো কৃষ্ণের রূপ। সাথে এখানে রয়েছে আরো কয়েকটা মন্দির, যেখানে চৈতন্য মহাপ্রভু রয়েছে, তার সাথে মা কালী পূজিত হন এই মন্দিরে। এই মন্দিরে নিত্য পুজো কিভাবে হয় আর কোথায় এই মন্দিরটা, ভাবছেন তো? আপনারাও যদি এই মন্দিরে আসতে চান তাহলে কিভাবে আসবেন সেটা তো জানবো, তবে তার আগে এই মন্দিরের ব্যাপারে আরো জানতে কথা বলে নিই এখানকার পুরোহিতের সাথে। আমাদের এখানটায় তিনটি বিগ্রহ আছে। জয়নগরে আছে রাধাবল্লভ, দুর্গাপুরে শ্যামসুন্দর আর ফুলমালিপুরে মদনমোহন। এই তিনটে বিগ্রহ এখানটা আছে। আমাদের শ্যামসুন্দরের দোল, গোষ্ঠ, তারপর রাস, ঝুলন উৎসবাদি হয়। রাধাবল্লভেরও তাই হয়, শ্যামসুন্দরও তাই হয়। আর নিত্য সেবা আমাদের হয় প্রতিদিন, এগুলা হয়। আমাদের সামনে ঠাকুরের বাগান আছে, তার আয় থেকে হয়। আমাদের ম্যানেজিং কমিটি আছে। তারপর গ্রামের লোকেরা প্রচণ্ড ভালোবাসে শ্যামসুন্দরকে, সবাই আসে, আনন্দ করে, নিত্য সেবায় যোগ দেয়। আমাদের হরিনাম হয় প্রতিদিন, দুবেলাই হরিনাম হয়, রাত্রিবেলা আরও বেশি করে হয়। 25-30 জন লোক জুটে আমাদের হরিনাম হয় প্রতিদিন। এরকমভাবে চলছে। ম্যানেজিং কমিটি আছে, সেই কমিটি চলে। তারপর গ্রামের লোকেরা তো আছে। আমাদের মন্দির ভোরবেলায় খুলে যায়। ভোরবেলায় বাল্য ভোগ দেওয়া হয়, ঠাকুর স্থান থেকে তোলা। তারপরে তো এই মধ্যাহ্নে এখন পুজো ভোগাদি হবে, তারপর সন্ধ্যা আরতি হবে। দোল হয়, দ্বিতীয় দোল হয়, আমাদের শ্যামসুন্দরের দ্বিতীয় দোল। রাধাবল্লভের হয় পঞ্চম দোল। দোলে প্রচুর লোক আসে, রাধাবল্লভের প্রচুর লোক। রাধাবল্লভের অন্য অন্য জায়গাতে যাত্রী আসে আমাদের রাধাবল্লভের দোলে। রাধাবল্লভটাও আমাদের শরীরকারী, আর এটা আমাদের নিজেদের একলা আর কি। মন্দিরের গল্প ও ইতিহাস, তবে এই মন্দিরটি আসলে কোথায় এবং কি নাম এই মন্দিরের সেটা আপনাদের এখনো জানানো হয়নি। এই মন্দিরটির নাম শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর মন্দির, এবং এই মন্দিরটিতে আসতে হলে আপনাদের আসতে হবে জয়নগরের দুর্গাপুর লাইব্রেরি মোড়ে। এখানে রয়েছে একের পর এক অপূর্ব সুন্দর মন্দির, তার মধ্যে এই মন্দিরটি অন্যতম। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর এরকমই আরো অজানা মন্দিরের গল্প জানতে এবং খোঁজ পেতে প্রত্যেক সোমবার ঠিক বিকেল 5টায় নজর রাখবেন জিও বাংলায়।